আজকে সারা দিন খতমে কোরআন, খতমে গৌসিয়া, খতমে খাজেগান যত খতমাত হয়েছে সকল খতমাতের মোনাজাত হবে এবং আগামীকাল মাহফিলের সফলতা যারা শরীক শামিল হয়েছেন সকলের জন্য দোয়া হবে। আজকে যেহেতু জুমার রাত, যে জুমার রাত অত্যন্ত ইবাদত করার সময়, যে আমাদের মুরব্বীরা যারা ইন্তেকাল হয়েছেন আজকে তারা আপন আপন ঘরের মধ্যে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। এই পবিত্র মুহূর্তে আমরা কিছুক্ষণ রসুলে পাকের মিলাদ কিয়াম পরে মোনাজাত হবে। দরুদ শরীফ এটা এমন এক ইবাদত, যেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কিন্তু আল্লাহ নামাজও পড়ে না, যাকাতও দেয় না, রোজাও রাখে না। আল্লাহ এমন এক কাজ করে, আমার পেয়ারা নবীর উপর দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ, সেজন্য আমরা যে নামাজ পড়ি, যে নামাজের মধ্যে আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে উলামায়ে ইকরাম তাশরীফ আনেন, নামাজ, রোজা, হজ, হায়াত এগুলো সব আল্লাহর জন্য। কিন্তু আমরা যদিও বা হায়াত আল্লাহর জন্য, এটা আমরা কিন্তু দুনিয়ায় এমন অবস্থা, আমরা যে অনেক মানুষ এই দুনিয়া থেকে চলে যাব এটাও আমরা ভুলে গিয়েছি। সেজন্য মানুষ, যে আল্লাহ আমাদেরকে যত আজকে আগামীকাল আপনারা মিলাদুন্নবী করবেন, কেন মিলাদুন্নবী? অনেকে বলে মিলাদুন্নবী শেষ হয়েছে, এখন আবার কি মিলাদুন্নবী? কারণ আল্লাহ বলেন আমার জিকির বন্ধ হবে। কারণ আমরা যখন থাকবো না তখন আল্লাহর নাম, আল্লাহর জিকির কে করবে? কিয়ামত হয়ে গেলে তো আমরা কেউ থাকবে না। কিন্তু আল্লাহ বলেন আমার জিকির বন্ধ হবে, আমার পেয়ারা আমার নবীর জিকির বন্ধ হবে না। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা এখন নিয়ামত মনে করি একটা সুন্দর ঘর, একটা দামি গাড়ি, আর একটা সুন্দর একটা যদি নিজের অর্ধাঙ্গিনী থাকে, এগুলোকে আমরা নিয়ামত মনে করি। আল্লাহ বলেন ওগুলো নিয়ামত না। যে নিয়ামত, যে বন্ধু আপনার বিপদে আসবে উনি হচ্ছেন সবচাইতে আপনার আপন বন্ধু। দেখেন আমরা যখন সখরাতের বিছানা শুরু করেন, যদি আপনার যে সখরাতের বিছানা যখন হয়, তখন আপনাদের ইমাম সাহেবকে বলেন হুজুর আমার আব্বা আমার আম্মার অবস্থা বেশি খারাপ, আপনি একটু আসেন, কারণ এই মুহূর্তে তো আপনার টাকা আজ কোনো কাজ হবে না, আপনার এই ছেলে সন্তান কোনো কাজে। এই মুহূর্তে কোরআনে করিমের মধ্যে একটা 14টা সূরা আছে না নাই? কিন্তু হুজুরও বলবেন, হুজুর নিজেও পড়বেন, আর হুজুর তো আর দীর্ঘক্ষণ থাকতে পারবেন না, আপনাদেরকে বলে আসবেন যে আপনারা সূরা ইয়াসিন পড়েন। কেন হুজুর? বলে সূরা ইয়াসিন এটা আমার পেয়ারা নবীর নাম। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলেন উম্মত তোমাকে সমাজের মানুষেরা জানাজা দিতে দেরি হবে, গোসল করতে দেরি হবে, আমাকে দাফন করতে দেরি হবে, কিন্তু আমি নবী তোমার কবর আসতে দেরি হবে না। কাড়ে মন কিরি নকির সর পর न कोई हमें न कोई आवर, बता दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर के शब्द मुश्किल जवाबों में उठा दो पर्दा, दिखा दो चेहरा। सला दुनिया সেজন্য যত নিয়ামত আছে আমার আল্লাহ বলেন সবচাইতে বড় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূলাম। আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি সবচাইতে বড় নিয়ামত, বড় এহসান করেছি ইমানদারদেরকে। কাদেরকে? যাকে তাকে নয়।
আমার নবী খুশি আমরা ঈমানদারের জন্য, কারণ শয়তান তো খুশি হতে পারে নাই। সেজন্য দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন, আমি যত নিয়ামত হাতিয়ে নিয়ামত ন যাতে না ইতে হইতারি মাতিন কি জিনিস চোখ যার নাই ইতে রু ফাড়ি যার গুর দুনিয়া দাঁড়িয়ে ন দেখের মা ন দেখের আবার শুনে দে পৃথিবী কত সুন্দর ন দেখের যার চোখ নাই। কিন্তু একসময় আর মা হলে আর মুরব্বী হলে কোরআন শরীফ ফুজিতে কোনো চশমা লাগি না। আজ 1 2 4 পয়েন্ট তো চশমা লান না নলার, কারণ আল্লাহ যে জিনিস জিয়ে নলে দিয়ে ইয়েন ব্যবহার ন করি দিয়ে সুরি দি গরু খাড়িব, সুরি দি কুড়ো জড়াইব, সুরু দি তো মানুষ খাড়ি বেললে ন বানাই। কিন্তু তুমি যেতে মানুষ খাড়ি বেললে বানাইবে তৈলি তোমার বিপদ। এতে লাই চোখ দিয়ে দে সগুর কেন এবাদত আছে না নাই। আল্লাহ যে আর যেতে আর খালি মাহফিলুর উদ্ভূত সদারগর সাপ যে আল্লাহ যে নিয়ামত দি নিয়ামতিন আর উজুর গো যাই রে হদ উজুর আরে আদিয়ে দি তৈলি খুশি হই না নয়। আইবে খুশি হন মানি একজন উলামায়ে কিরাম, একজন আলেম এতে আন নবী ওয়ারিসুল দি উলামায়ে কিরাম বরাবরই ফরন সুবহানাল্লাহ। আসলে আলেম হলে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে এনে মসজিদুর ইমাম হলর আদিয়ে যা দিয়নেরি ওনার মনে মনে আছে। কিন্তু এই আদিয়ে ইন্দি গম গম মানুষে যদি একদিন বাজার করে টিয়াই ইয়াতুন বেশি ন যায় যায় না ন যায়। কিন্তু হুজুর যা আদিয়ে দেন ইন মিদি বরকত আছে, সুখ শান্তি আছে না নাই। কিয়া প্রত্যেকে যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আল্লাহ ইবের রিজিক ও হায়াতত বরকত দান করিব। ইয়ারা নামাজ পড়ি বেলা আর তো সময় আছে না নাই। আল্লাহ বলে বন্দায় যেতে নামাজের নিয়ত বাঁধে বন্দায় আল্লাহ বদাস করে, কারণ মাতার মধ্যে কোনো কিছু লই যেতে অনে যাইবেন নিরলি ফুরি যাইব না যাইব যেতে আমাদের গুণ মাফ হয়ে যাব। বন্দায় যেতে বলে সিজদা দে আল্লাহর কুদরতুর কদম দনোয়া নানি দে। হ্যাঁ তাহলে কোনো মানুষ যদি আল্লাহ কুদরতুর কদমত সিজদাত ফুরি ভরি সগুর ফানি পেলায় খাঁদে দোয়াই এন আল্লাহ কোনো সময় ফেরত ন দে। এতালে সিজদাত দিয়ানোর সাথে সাথে আল্লাহ তো আর বন্দা এতালে যারা গভীর একটু নামাজ পড়ে আল্লাহ হতে বন্দা তোমার খাস মধ্যে যাই নামাজ পর্যন্ত বাকি খাস হয় যেতে মানুষ ঘুম যায় আল্লাহ শেষ আসমানতা ই বন্দায় জিয়ান সাহেব বন্দারে ডাকেও বন্দা আর তো ঘুম আল্লাহ এতালে যে গরো নামাজ আছে, যে গরো সালাম আছে, যে গরো শান্তি আছে। যে গরো নামাজ নাই গরো শান্তি। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারত একজন মানুষ গি হয়তো আর ঘরত কোনো বরকত নাই। গৌসে পাক হতে তোমার ঘর যাইরে কান পর্দা টাকি দিও গুই দরজাত। তো কয়েক সপ্তাহ পরে যায় হতে হুজুর আর ঘরত আল্লাহ দিলে আর ঘরত বরকতই বড় করি ফরন সুবহানাল্লাহ। হুজুরও তো ঘরত তুন গর ন দেখে এতালে গৌসে পাক ন এই যে আজ ইয়ারা আল্লাহর মকবুল বন্ধ হলো কবর মিদি জিন্দে বড় করি ফরন সুবহানাল্লাহ। এতালে তারা সালাম দি দিনা নদী আসসালামু আলাইকুম ইয়া হালাল সালাম দিনা। এতালে এন কতগুণ বন্দা আছে জিনুর মৃত্যু এনই দে মৃত্যু এন যেতে আসে তোহফা ইমানদার হতো আর সমাজের মানুষ আর দেরি নগজু আর তরাতরি কবরত দিও, কারণ কবরত দিয়ানোর সাথে সাথে যেই নবীর ঈদে মিলাদুন নবী গুজি যেই নবীর তিয়াই সালাম দিবে তো ন দেখি জনর সাথে সাথে নবী বেল্লা আল্লাহ দেখাইব সুবহানাল্লাহ। তাহলে তাড়াতাড়ি দেও আর দাফন করো। ইমানদার হলে মৃত্যু এনলি তোহফা উপহার। তাহলে বহুত মানুষের রসুলে পাকর চেহারা উপস্থিত থাকে রসুলে পাকরে দেখিয়ে রে ইবের মৃত্যু এন খন্দি হয় ইবে হইতেও না পারে। তাহলে ওরস গরণ পরে দেখিলে মান রব্বু কাও মান দিন ও কাও মান নবী কাও তোমার প্রভু হন তোমার দিন কি তোমার নবী হন আরোগ্য প্রশ্ন করিব ওমা কুন্তা তাকুলু ফি হাক্কে হাজার রসুল। কবর মৃত্যু সুন্দর মানুষ ইবে সম্পর্কে তোমার ধারণা কি যে তো কবুদে হাবু কি বেরে আন নবী আর নবী বলে বহুত ইমান বহুত মনকির নকির কবুদ মনকির নকির ইতারা ইবের তো মুসাল্ল চায় খন আর তো মুসাল লইবে খন
কারণ এবার দুনিয়ায় আয় নবীর সালাম দিতে দিতে আর নবীর ইবাদত আয় নবীর সগুর পানি ফেলা ইয়া নবী সালাম করবো খাইন্দি এতালাই নাম কানুমাতিল ওরোজ এত অনেক নবীরে চিনিবেন ফেরেশতা হলে হতে কিয়ামত পর্যন্ত তুই জান্নাতের বিছানত ঘুমতা হো বড় করি ফরন সুবহান এডো মাহফিলত ইয়ারা মাহফিলত যদি ব্যাকুনুর পড়ে ন যেতে তবুরুক দে তখন যাই রসুলে পাকের এই বাগায়ুর দ্বারা কিলা মসজিদত যাইতেও শুক্রবার দিনে এডে ন বহুত জায়গা পড়ে কিন্তু মসজিদত যাবেন দা আগে তখন রসুলে পাক মসজিদে নবী সাহাবা ইকরাম লই আলোচনা করেন ওনারা দেরির জন্য হনো সাহাবা ইকরাম দেরি করে গেলে তিনটা মানুষ এলে এডো বহুত মানুষ আর সাই নজার গুণ না আছেন আছে ইতারা তেমন দাঁড়া এটা বেহার বইল মানে তারা হারার মানুষ আর কি বেহার সাই জারগুর আর হতুকুম মানুষ দেখিলি মাত্র দিয়ে যাব আর হতুকুম মানুষ ই নসায়ের জারগুর গরত এল্লে আছে না নাই এল্লেও তিন মানুষ যোগ্য মানুষ দেখি মত্তর অবু কিয়ে নান নবী সাহাবা ইকরাম হলরে নসিহত করে যে আর যেদিকে কাজটা তাও না কেন আর খাস ব্যাকিন বাদ দি নবীর মাহফিল দেখানোর সাথে সাথে নবীর মজলিস উন্মিত দিবে সর্বপ্রথম জিউ জাগা পাই দেখুন মাত্র বই গি বড়গরি ফরন সুবহান আর হজন বাকি দুইজন আরেকজন হতে বসুম না বসুম ইল্লে দ্বিধা দ্বন্দ্ব করে আবার হতে না নবীর একখান মাহফিল নবী মজলিসও তাই কেনে যাইগুই জন্না নাতে শরম লাগে তারপরও শেষে জি জাগা পাই বসি আরেকজন মানুষ ইবেতে দিকে নলা রিবে নবীর মাহফিল মজলিস ত্যাগ করি গরত আর নবী হদ সাহাবা ইকরাম এই তিন মানুষের সম্পর্কে তোমার আর ধারণা কি বড় করি ফরন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ সাহাবা ইকরাম তিনটা মানুষ তোমরা দেখেছো এদের সম্পর্কে তোমরা ধারণা কি সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল ভালো জানে জোরে বলুন সুবহানাল্লাহ বহুত আদবর কারণে অনেক সময় বলতে হয় না সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল ভালো জানে আমার নবী বলেন যেই মানুষ আমি নবীর মজলিসের মধ্যে বসে গেছে আল্লাহ তাকে আল্লাহ রহমতের ছায়া দান করেছে দ্বিতীয় মানুষ যিনি বসবে কি বসবে না চলে যাবে এরকম সিদ্ধান্তহীনতায় ভুগতেছে শেষ পর্যন্ত অন্তরের মধ্যে আসলেন আমি কিভাবে নবীর মাহফিলকে আমি ত্যাগ করে চলে যাই এটা আমার রহমতুল লিল আলামিন বসছেন আমি কিভাবে চলে যাই ওই অন্তরে আসার কারণে উনি বলেন আমি নবীর মজলিসকে ত্যাগ করে যাব না আমি আমার নবীর মাহফিলে বসে যাব অরিনের উগ্র ঘটনা আছে না শিকারী বান্দিরে কি অরিন আর অরিন তুনো বরবাদ গিয়ে দি অরিনুর বান্দিরে কি আর রসুলে পাক আইর অরিন আতিককে ডাক দি ইয়া রাসূলুল্লাহ বড় করি ফরজ সুবহান আর নবী লেলে ফিরি স্যার কিরা এটা তো কোনো মানুষ নাই কিরা আর নবী করে ডাক দি আবার ডাক দি তখন আর নবী আই অরিনে হতে ইয়া রাসূলুল্লাহ এই মুদ্দত আরে বাসায় বুদেলে কোনো কে নাই আল্লাহ হতে বকারে খশে খে রম্মাগিসনে ইয়া রাসূলুল্লাহ বকারে খশে খে রম্মাগিসনে ইয়া রাসূলুল্লাহ পরেশানম মাগিসনে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমাকে বাঁচাবার কোনো মানুষ নাই কিন্তু আমি আপনাকে একটা কথা দিচ্ছি ওই জঙ্গলের মধ্যে আমার দুটা বাচ্চা আছে আমি যখন বন থেকে বের হলাম আমাকে গ্রেফতার করেছে ইয়া রাসূলুল্লাহ আমার দুটা বাচ্চা আছে ওই বাচ্চাগুলোকে আমি আপনাকে কথা দিলাম
আমি দুধ পান করানোর পর আবার এখানে এসে হাজির হয়ে যাব। আমার নবী বলেন তুমি আসবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আসবো। তখন আমার নবী রহমাতুল লিল আলামিন হরিণকে ছেড়ে দিলেন। আমার নবী এখানে দাঁড়াই রইলেন। যখন শিকারী আসলো বলে ইয়া রাসূলুল্লাহ হরিণ কই? বলে আমি হরিণকে ছেড়ে দিছি, হরিণ আমার সাথে ওয়াদা করেছে হরিণ আবার ফিরে আসবে। শিকারী বললেন হুজুর কষ্ট করে ধরেছি, হরিণ আর আসবে? ওই হরিণ বাসায় গিয়ে বলতেছেন হে আমার বাচ্চারা, তোমরা আমাকে শেষবারের মতো দেখে নাও, আর তোমরা দেরি করো না, আমার থেকে দুধ পান করে নাও। বলে কেন আপনি আমাদের এসেছেন, আবার কিভাবে আপনি চলে যান? বলেন এত কথা বলো না, আমি তোমাদেরকে দুধ খাওয়ার জন্য নবীকে জিম্মাদারি করে এসেছি। তোমরা বেশি কথা বললে আমার নবী কষ্ট পাবে। তোমরা আমার থেকে দুধ পান করে নাও এবং আমাকে দেখে নাও শেষবারের মতো। হয়তো আমি জীবনে আর তোমাদের সাথে দেখাও নাও হতে পারে। বাচ্চারা বললেন এই আম্মা আমরা দুধ পান করব না, যেই নবী আমাদেরকে দেখার জন্য আপনাকে সুযোগ করে দিয়েছেন আমরা দুধ পান করব না, আমরাও সেই নবীকে দেখতে যাব। হরিণ গিয়েছে একটা, নেচে নেচে আসতে তিনটা। আমার নবী বলেন শিগগিরই দেখো ওই হরিণ আমি নবীর কথা অনুযায়ী চলে আসতেছে। হরিণ এসে আমার নবীর কদমের মধ্যে সিজদায় পড়ে গেলেন। আজকে আমরা আসার সুযোগ নাই। আমার নবী বলেন যিনি আমার মাহফিলকে চলে যাওয়াটা অপরাধ মনে করেছে, আল্লাহ তাকে কবরে হাসরে আযাব দেওয়া এটা আল্লাহর কাছে লজ্জা এসে যাবে। তৃতীয় নম্বর মানুষ যিনি মাহফিলে বসে নাই, আমি নবীর মজলিসে বসে নাই, ত্যাগ করে চলে গেলেন, তিনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। তাহলে আমরা যারা আজকে সেই জন্য এই জবান চোখ দিয়েছেন, আল্লাহ চোখ দিয়েছেন পিতামাতা কোরআন শরীফের অক্ষর দেখার জন্য, সুবহানাল্লাহ। এই চোখ দিয়েছেন নিজের পিতামাতার চেহারা দেখার জন্য। যাদের পিতামাতা বেঁচে আছে যদি একবার মহব্বতের নজরে পিতামাতার চেহারার দিকে তাকায়, ও এটা আমার মা, এটা আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছেন, মহব্বতের নজরে তাকাইলে আপনাকে 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজে যেতে হবে না। আমার নবী বলেন তাকে আল্লাহ একটা হজ মকবুল হজের সওয়াব দান করবে। আজকে আমাদের সাথে পিতার সাথে ছেলের সম্পর্ক অনেকের নাই, আছে না? কিন্তু ওই রকম ছেলে থাকলে আপনি যত হজ করেন যত ইবাদত করেন আল্লাহর দরবারে কোনো কবুল। আমার নবী বলেন যার উপর পিতামাতা রাজি তার উপর আল্লাহ রাজি। সেই জন্য এই চোখ দিয়েছেন খানায়ে কাবা দেখার জন্য, উলামা ইকরাম চেহারা দেখার জন্য, পিতামাতার চেহারা দেখার জন্য, আওলাদ রাসূলের চেহারা দেখার জন্য, এবং হাত দিয়েছেন কোরআন শরীফ অক্ষর পিতামাতার খেদমত ভালো কাজ করার জন্য। আল্লাহ এগুলো যখন করবেন আল্লাহ দেখবেন আপনার হায়াতের মধ্যে বরকত দান করবে। এই ফা দিয়েছেন, দীর্ঘক্ষণ আমরা দাঁড়ায় থাকি খেলা খেলি, এই ফা যার নাই সে বুঝতে পারবে। এই ফা দিয়েছে মসজিদে আসার জন্য, এই ফা আসে মাহফিলে আসার জন্য, ভালো কাজের জন্য। এতগুলোকে এই হাত একটা যখন আপনার কোনো সমস্যা হয় কত মেরামত করি সুখ দেওয়ার জন্য, কিন্তু কবরে হাসরে এগুলো আপনার বিরুদ্ধে নালিশ দিবে। কিন্তু আপনার পক্ষে থাকবে যেই নবীর ঈদে মিলাদুন নবী, যেই নবীর মিলাদ পড়তেছেন ওই নবী কাল কবরে হাসরে আপনাকে উদ্ধার করবেন, সুবহানাল্লাহ। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি সাহায্য করবেন? আমার নবী বলেন হ্যাঁ আনা ফাইরুন, আমি তোমাকে সাহায্য করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এত কোটি কোটি মানুষের মধ্যে আপনাকে কোথায় পাবো? আমার নবী বলেন আমাকে তুমি সর্বপ্রথম ফুলসিরাতের পারে পাবে, সুবহানাল্লাহ। আর এখানে যদি না পাই তাহলে আমি নবী মিজানের দ্বারে থাকবো, মিজানের দ্বারেও যদি না পাও আমি হৌজে কৌসারের পারে থাকবো। ইয়া রাসূলুল্লাহ কারণ খোদা আমি এই 3 জায়গা ছাগা আর কোনো জায়গায় থাকবো না, কারণ আমি এক দূর দিয়ে আমার কোনো উম্মতকে আমি ফুলসিরাত পার করে দিব। সেজন্য একজন মানুষ যখন কিয়ামতের ময়দানে
দেখবেন ওনার কোনো আমল নাই। কি নাই? আমল। তখন উনি তো নিশ্চিত জাহান্নামে যাবে, কারণ কিয়ামতটা করবেন আল্লাহ আমার নবীর শান দেখার জন্য। সুবহানাল্লাহ। আর শহকে মসনদে रिफात रसूल लाह के देखनी है हशर में इज्जत रसूल लाह के सारा दुनिया आदम अलैहिस सालाम डाकবেন এই আহমদ। কি বলবেন? আহমদ। এতালে কোরআন শরীফের মধ্যে আছে ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কারণ আমার নবীর নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। সেজন্য আমরা সবাই নামের আগে মুহাম্মদ রাখি। মুহাম্মদ নামের কারণে অনেক মানুষ নামের কারণে আল্লাহ জান্নাত দান করবেন। এখন তো নামের কোনো স্টেশন নাই, যে নামের কোনো কি মুসলমান নাকি অন্য ধর্মের আপনি বিশ্লেষণ করে পাবেন না। সেজন্য এমন নাম দিবেন যেই নামের কারণে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনাকে নাজাতের উসিলা হয়। সেজন্য আমার নবীকে আদম আলাইহিস সালাম বলেন, এই আহমদ। কি বললেন? আহমদ, তোমার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবী দূরে এসে বলবেন, ফেরেশতারা আমার এই উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছে? হযরত ওনার কোনো আমল নাই। আমার নবী বলেন, এই ফেরেশতা, এই আমার এই উম্মত আমল নামা আমি নবীর সামনে মাফা হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, একবার মাফা হয়েছে। আল্লাহ লামকান থেকে দেখবেন, কারণ কিয়ামতেটা কিয়ামতের ময়দান। আজকে যারা বলেন নবী সুপারিশ করতে পারবে না, কিয়ামতের ময়দানে দেখবেন তখন আমার নবী সিজদায় পড়বেন। আল্লাহ আলবাবনে ইরফার আসেকা মাহবুব, আপনি কান্না করতেছেন কেন? আপনার সির মুবারক তুলেন। তখন আমার পেয়ারা নবী, ওই মানুষ যখন আপনি আমাকে জাহান্নামে ফেরেশতারা যখন নিয়ে যাবে, আমার নবী বলেন, আমার উম্মতের এই আমল নামা আমি নবীর মাপ সামনে আবার মাপা হোক। ফেরেশতারা বললেন, মাপা হয়েছে। আল্লাহ লামো কান থেকে ডাকবি, আতিও মুহাম্মাদান, এই ফেরেশতারা আমার নবী যেটা বলে সেটাই তুমি মেনে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আর আপনার আমল নামা যখন মিজানের মধ্যে মাপা হবে, আমার নবী এখানে উপস্থিত থাকবেন। তখন যখন আমার নবী সাদা কাগজের মতো একটা আমল নামায় দেওয়ার সাথে সাথে ওনার আমল নামা বাড়ি হয়ে যাবে। কিছুক্ষণ আগে ছিল উনি জাহান্নামী, এখন হয়েছে জান্নাতি। এখন কি? ফেরেশতারা বলেন, তুমি জান্নাতে যাও। উনি বলেন, এখন আমি যাব না। কারণ এটা অনেক ভালো মানুষ আছে, উপকার করলে এটা স্বীকার করে। আর অনেক মানুষ আছে উপকার করলে পরে এটা অস্বীকার করে। উনি বলেন, আমি তো জানি আমি এখন জান্নাতের মালিক হয়েছি। কিছুক্ষণ আগে আমি জাহান্নামী ছিলাম। আমাকে যিনি উপকার করেছে উনি তো আমার সমাজের কোনো মানুষ না, ওনাকে তো আমি দেখি নাই। উনি তো আমাদের বাংলাদেশের মানুষের মতো না, আমার কোনো আত্মীয় নাম। উনি কে? আমার থেকে একটু কথা বলতে হবে। তখন কথা বলে, আপনি কে আমাকে এত বড় উপকার করেন? আমার নবী বলেন, উম্মত তুমি আমাকে চিনো নাই, আমি হলাম রহমতুল লিল আলামিন। তখন উনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, চিনে যে আপনি যে আমার আমলনামার মধ্যে একটা কাগজ দিলেন, সেটাকে আমার নবী সেজন্য বলেন, আসমাউস সালাতা আহলে মুহাব্বতি ওয়া রাফাহুম, কেউ যদি মহব্বতে নবীর উপর দরুদ শরীফ পড়ে, আমার নবী বলেন আমি শুনি এবং আমি তাদেরকে চিহ্নিত করে রাখি। সেজন্য মহব্বতে পড়বেন। মহব্বতে যখন পড়বেন, হয়তো একদিন আমার পেয়ারা নবীর সাথে আপনার দিদার হয়ে যাবে মহব্বতে পড়লে। কারণ মহব্বত, মান আহাব্বা শাইয়্যান আকসারা যিকরাহু, মহব্বত কাকে বলা হয়? মহব্বত বলে যেই জিনিস সব সময় অন্তরের মধ্যে তস্করা করতে থাকে। সেজন্য আমরা দাঁড়াইও নবীকে সালাম দিই, বসো নবীকে সালাম দিই। আমরা নামাজে বসে দিই, জানাজার মধ্যে দরুদ শরীফ আছে না নাই, এখানে আমার নবীকে সালাম দিই। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ কোনটা কবুল হয় এটা আল্লাহ বেহতর জানে। আমরা সব সময় নবীর উপর দরুদ শরীফ পড়ি। কারণ তখন আল্লাহ ওই মানুষটা বললেন যে, আপনি আমার আমল নামায় দিলেন, এটা কি? বলে, তুমি যখন নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে বসে বসে জুমার রাত্রে দরুদ শরীফ পড়েছে, এগুলো আমি নবী তোমার জন্য জমা রেখেছি।
এখন কিয়ামতের ময়দানে যখন তোমার কোনো আমল নাই, আমি ওই দরুদ শরীফ তোমার আমল নামায় দান করে দিলাম। সুবহান। তাহলে এই বসার জন্য আমাদের লাভ না ক্ষতি? আগামীকাল মাহফিলে আপনাদের হয়তো আগামী বছর কালকের কাছেটা পরশু করা যাবে, কিন্তু মাহফিলেটা কোনো আর আগামী সপ্তাহে হবে না। গত বছরও তো অনেক মানুষ ছিল, আজকে নাই, এমনও হতে পারে না। আজকে 13তম মাহফিল, হয়তো যারা প্রথমও ছিল এখন নাই। আজকে যারা আসি হয়তো আমরা আগামীকাল নাও থাকতে পারে। সেজন্য আমার নবী বলেন, যখন তুমি সিজদা দিবে এই এশারের নামাজ যেটা পড়েছো এটা মনে করবে যে তোমার জীবনের শেষ নামাজ। এই অন্তরে যখন থাকবে আপনার অন্তরটা নরম হবে, তখন নরম হয়ে যখন সিজদা দিবে ওইটা আপনার জন্য মেরাজ হবে। এখন তো আমরা সেজন্য শেষ নামাজ আমি হয়তো আর আগামীকাল সকালে নামাজ নাও পড়তে পারি। যে আমরা ঘুম যাই, যখন যেমন আপনার ঘুম না কিছুক্ষণ পরে আমরা ঘুমাই যাব, বিছনায় যখন যাব শয়তানও যাবে, ফেরেশতারাও যাবে। ঘুমের একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা মুতু, এটা না জানলে এটাও প্রয়োজন যে আল্লাহ আমি আপনার নাম নিয়ে ঘুমাচ্ছি। এখন অনেক মানুষ ওষুধ খেয়েও ঘুম হচ্ছে না, আছে না? কিন্তু হুজুর কিন্তু ঘুম যাবে সময় পাচ্ছে না। ঘুমের সিস্টেম যখন জানবেন ঘুম হবে। যখন আপনি বিছনায় যাবেন আল্লাহর নাম নিয়ে যখন বিছনায় ঘুমাবেন, শয়তান চলে যাবে, রহমতের ফেরেশতারা আপনাকে পাহারা দিতে থাকবে। আপনি যদি সেদিন ইন্তেকাল হন আল্লাহ আপনাকে শাহাদাতের মর্তবা দান করবে। সুবহান। এখন তো আমরা ফেসবুক দেখে দেখে ঘুমাই, সেই জন্য ঘুম হচ্ছে না। ঘুম না হলে অনেক রোগ সমস্যা হয়ে যায়। সেজন্য আল্লাহর দোয়া কালাম নিয়ে, উজু কালাম নিয়ে সব সময় থাকবেন, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। সেই জন্য আপনার জন্য যখন মৃত্যুর জন্য আপনি প্রস্তুত থাকবেন তখন আপনি এটা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। সুবহানাল্লাহ। সেজন্য একটা বালা কাজে আপনারা সহযোগিতা করবেন। এই মাহফিলটা যারা প্রথমে করেছেন এটা যতদিন থাকবে ওই মাহফিলের সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করতে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য যত ভালো কাজ আছে মানুষদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আজকে এগুলো এমনি সামান্য কিন্তু আপনাদেরকে ভালো লেগেছে সেই জন্য কথা বলেছি। আপনারা আমার কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন। বিশেষ করে আমার জন্য সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমরা দুনিয়া থেকে আল্লাহর পেয়ারা মাহবুবুর প্রকৃত গোলাম হয়ে কবর পর্যন্ত যেতে পারে, সেই তৌফিক দান করুক। আমিন। মারহাবা مرحبا رحمة للعالمين وغرابك علم کی بہار جلو اگرو رحمت پروردگار مرحبا رحمت للعالمین بلادت حبیب کبریا کے اٹھو مومن سلام مصطفی نبی سلام علیکہ سلام علیکہ حبیبی سیدی رسول اللہ یا رحمت للعالمین کا روضہ سے پردہ اٹھا دو شکل نورانی دکھا دو ساتھ ساتھ آواز سنا دو ہم غلاموں کی ارزو مٹا دو یا نبی یا رسول سلام یا سلام علیکہ دافع جملہ بلا ہو شافع روز ززا ہو
क्यों रज़ा मुश्किल से डरिए जब नबी मुश्किल कुशा हो या नबी या रसूल सलाम अलैका सलाम अलैका सलावल्लाह আমাদের মরণের কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকু মোদের কামনা ইয়া নবী सलाम अलैका सलावल्लाह मदीनार ओली गलीते मन जाए बार बार घुरीते देख दो पर्दा उठाया देखिब नयन भरे सलाम अलैका सलाम अलैका सलावतुल्लाह মরণ যে কত যন্ত্রণা কি হবে প্রভু জানি না হয় যদি আপনার করুণা এক নজর শাহে মদিনা सलाम अलैका सलाम अलैका सलावल्लाह सदनाए जाइते मदीनाए रात दिन এই ভাবনায় অগণবিজি দেখা দাও সপনে এ আরজ আপনার কদমে ইয়া নবী সালাম সালাম আলাইকা सलावतुल्लाह नबी जी ছিলেন नहीं দরায় কান্দিতে উম্মতের মায়ায় এখনো কান্দেন মদিনায় আশিকের কানে শোনা যায় ইয়া রাসূল সালাম আলাইকা আলাইকা সালাওয়াতুল্লাহ গৌস আজম ইমাম দোগা ওয়ান্নগা গৌস ইমাম দোগা ওয়ান্নগা জলওয়ায়ে শানে গুনরা বেলা মুন্নময় জানে রমা বেলা
ओ ज़लाल में बज में ख्वाजा ख्वाजिगान ख्वाजा गुरी बेनवाज उस्माइन दीना मिल्ला बेला ओ ज़लाल मुज़्तफ़ा जान रमा बेला ओ ज़लाल में बज में हिदायत हज़रत क़िबला बबज़न क़िबला शान सजलों मजे भंडारे ताज दारे आगे कदबेला गोज़ला मुन्नवा जान रमा बेला शमे बज में दायन सौरभे ज़िर गोडे आकाते यो बशाहदियान दीनो मिल्लाद बेला ओ ज़लाल मुज़्तफ़ा जाने रहमा बेला शमे बज में दायन हाजत रवा मुश्किल कुशा क़िबला नज़ीर अहमद शाह उनकी बेहद करा मद बेला ज़लाल मुन्नफ़ा जाने रमा बेला शमे बज में दायन आला हुज़ूर सदरुल फाज़िल गाज़ी शेर बंगला जिनके हर हर आदा सुन्नत मुस्तफा ऐसे फिरे दारे कदबेला ज़लाल मुन्नफ़ा जाने रहमा बेला ओ ज़लाल में बज में दायन आए खुदा के लाडले प्यारे रसूल ये सलाम आज़िज़ाना क़बूल मदीने के जाओ मदीने के जाओ मदीने के जाओ सलाम मदीने के जाओ सलाम बलालोला बिगमाले बिजमाले हसनत ज़मीउल इज़वाले सल्लु अलैहि वाले ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु
বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu bismillahir rahmanir rahim allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu Bismillahirrahmanirrahim Allah 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 La Allah 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 La ilaha illallah Allah या ज़ैनो दुआ कमले वाला कुरान के दफ़ज़ीर हाज़िर नाज़िर शाहिद गज़ब आया सिराज मुनीर न भेजे अल्लाह Allah Allah La ilaha La ilaha illallah Muhammad Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam প্রত্যেকে মুরব্বী আলোর জিয়ারত উপলক্ষে এটা বহুত মরহুম আলোর নাম রকি আর যারা আছে আর কে মা নাই কে বাপ নাই সাহেবে মাজারের জিয়ারত উপলক্ষে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস শরীফ তিনবার দুরূদ শরীফ পড়ুন বিসমিল্লাহ قل والله احد الله الصمد قل والله احد الله الصمد لم يلد ولم يولد قل والله احد الله الصمد لم يلد ولم يولد قل والله احد الله الصمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم محمد وبارك وسلم تكبير الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر الله أكبر ولله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب سائر الدين وقنا عذاب يوم القيامة اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا یا الہی ہر جگہ تیری عطا کا ذات ہو
জব্বরে মুশকিল শাহ মুশকিল কুশা का साथम हम गुनाहगारों पे तेरी मेहरबानी चाहिए सब गुनाह धुल जाएंगे रहमत का पानी चाहिए बुलबुले बागे मदीना कुर्रतुल आइन रसूल या नबी बे फातिमा खैरुन निसा की वाजुने रब्बुल आलमीन परवरदिगार आलम আল্লাহ পবিত্র ওয়াক্ত পবিত্র রাতুল আল্লাহ বিশেষ করে সাহেব মাজার হাজত ওয়া মুশকিল কুশা হযরত নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ খাস করে মাজারত বই আসার নামাজের ফরজ এতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ মিলাদ কিয়াম জিকির আজকার আল্লাহ আগামীকাল শাহী মদিনা কনফারেন্স আল্লাহ সমস্ত ইন্তজাম আল্লাহ যারা টিয়াদি ফসিদি শরীক শামিল আল্লাহ বিষয় করে যারা ক্লান্ত পরিশ্রম করার বিষয় করে আল্লাহ মুরব্বী আল্লাহ যুবক ভাই আল্লাহ সুরসরম মাসুম বাচ্চাল পরদানসীন মা বোন হাত তুলে দিয়ে আল্লাহ আল্লাহ খাস করে আর ব্যাগ কোন জীবনের গুণাতুন তওবা করেন আর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ আর মহব্বতর মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ আর পরিবার পরিজন পছন্দ বিশ্বের মুসলমান নরনারীর গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ যা কিছু আল্লাহ খতমে কোরআন খতমে কৌসিয়ার শরীফ খতমে খাজে গান খতমে তালিল শরীফ আল্লাহ আগামীকাল আজিমুস শান মিলাদ মাহফিল আল্লাহ প্রত্যেকের শিরকতের অনার কুদরতুর দরবারত কবুল আর মঞ্জুর করম আল্লাহ ইনুর হাদি নজরান আলোকমান বৃদ্ধি করে আর প্রত্যেক বকদনা কায়নাম দা তাজদারে মদিনা শফিল মুজদবিন আল্লাহ জিনবী মদিনা শরীফ উম্মত করে সগুর ফানি ফেলায় খান্দের আল্লাহ আল্লাহ ইন বিয়া কিনার পিয়ারা মাহবুবুন নূরানি রওজা তহরত পৌঁছায় দাও सिद्दीक अकबर फारूक आजम उस्मान जिन्नूर मौला अली शेर खुदा इमाम हसन इमाम हुसैन मा फातिमा ज़ुहरा दरबार पाक मौजूद अल्लाह समस्त साहबा इकराम ताबिन तबे ताबिन उलमाए राशिदीन अंसार रसूल मुहाजिर रसूल आइम्मा इशरे तइम्मे तरीक़त आइम्मा हक़ तइम्मे मारिफत इमाम बुखारी इमाम अबू हनीफा दरबार पाक मौजूद अल्लाह पिराने फिर दस्ते माफिया ज़माने कुतुब रब्बानी मुश्किल आसानी शेख पीर मीरा मोहम्मद अब्दुल कादिर जिलानी दरबार पाक मौजूद अल्लाह आता रसूलुल्लाह मुस्तफ़ा सुल्तानुल खिन खाजा करीम नवाज दरबार पाक मौजूद बहुत दिन नक्शबंद नईमुद्दीन मुर्तज़ा शेख मसरीद मुजद्दिद अल फिसानी आला हज़रत दरबार पाक मौजूद अल्लाह हाजत रवा मुश्किल कुशा मुखाज़म हज़रत हुज़ूर गौसुल आज़म मज़बंडरी दरबार पाक मौजूद अल्लाह इस वज़ान जमाल मुस्तफ़ा बंडरी के प्लान दरबार पाक मौजूद अल्लाह आमीन हक़फ़ान वाज़ल हादम फ़ुक़रा शाज़ी सैयद दलासर मज़बंडरी बिशली शान रसूल जियाल हम मज़बंडरी दरबार मौजूद औलाद मज़बंडरी मुहिबान मज़ना मुतालिकिन मज़बंडरी शफील बशर मज़बंडरी दरबार पाक मौजूद अल्लाह शौर गुता मनशा मिश्किन शाह गरीबुल्लाह शाह मोहसिन शाह जलान शाह फरान सुल्तान बाजी बुस्तामी इमाम अहले सुन्नत काज़ी दीन मिल्लत अज़ीज़ुल कल कादिर दरबार पाक मौजूद अब्दुर रहमान चौरफी सईद अहमद सिरकोटी हाफिज़ करी सईद मोहम्मद तैयब शाह क़िबलानो दरबार पाक मौजूद अल्लाह अल्लाह इमाम अहले सुन्नत नूर इस्लाम कासिम शेर मिल्लत मुफ्ती बदरुल नबी जलालुद्दीन अल कादरी शहीद मिल्लत नूर इस्लाम फारूक अज़ीज़ुल कल कादरी सईद नूरुल मनव्वर शाह हुज़ूर दरबार मौजूद अल्लाह अल्लाह विशेष करे कोयरे बानी मदरसा दुस्माम रहमतुल्लाह दरबार मौजूद अल्लाह अल्लाह अकबर शाह आज़म शफीनुल हक शाह रहीमुल्लाह शाह कुनीमुल्लाह शाह जावेदुल्लाह शाह अशरफ शाह अबू शाह हाफिज़ बुजुर्गान मुहाजिर मुक्की शाह अमीरुज़्ज़मान दरबार पाक मौजूद अल्लाह अल्लाह मुस्लिम मिर्जाफर ज़ैनुल्लाह मोमिन शाह अल्लाह अमीन हक फरहदाबाद दरबार मौजूद अल्लाह अल्लाह ज़िदुकुल इकराम आलम काफ़िर मोमिन मोमिनात मुस्लिम मुस्लिमात अल्लाह रज़रा माहफिलत बोए आमीन आमीन करे अल्लाह जुमार रात मुरब्बी अल्लाह रूह गरम में दाई गई हुई अल्लाह अल्लाह रज़रा मोहब्बत और माँ खराय फैलाया रज़रा बाप खराय फैलाया अल्लाह अल्लाह फौलतुन माँ बाबतुन बरो नियामत पृथ्वीर ज़मीन उतार की सुनाय अल्लाह अल्लाह रज़रा तुन बाबसानी उगार और बाफलो कब्र जन्नतुर बागान मनाई दो अल्लाह अल्लाह और बाफलो कब्र कोना कारण अंधकार तालिम अल्लाह दुनियार कोनो लाइट दिबे सिस्टम নাই তো নবীর কোন নূরুল্লাহ জ্বালায় আলোকিত করে দাও আল্লাহ আল্লাহ দুনিয়ার ঘর ফেলায় জান্নাতে লেবাস পরিধান করায় দাও আল্লাহ আল্লাহ আজির মাহফিলের উসিলায় আর বাফল কবরত কোনো কারণে অন্ধকার তাইলি আল্লাহ আল্লাহ তো নবীর নূরুল্লাহ জ্বালায় আলোকিত করে দাও আল্লাহ আল্লাহ রাজরা মোহব্বতর মা করে ফেলায় আল্লাহ যে মারে একবার মোহব্বতর নজর চাইলে একখান মকবুল হজর সওয়াব হয় আল্লাহ আল্লাহ যে মাই দোয়া করছে সুলতানুল বাজি বুস্তামি জগৎ বিখ্যাত বলি গই আল্লাহ
আল্লাহ খাস করে মৌলা করিম আর মা এক সমত মসল্লাত বউ আর আল্লাহ দোয়া করছে আল্লাহ যে কবর মিদ্দি আর মিকে তিমসে জন্মত সাইর আল্লাহ আল্লাহ খাস করে মৌলা করিম আর মা ওলর কবরের জান্নাতুর বাগান বানাই দাও আল্লাহ আল্লাহ খাস করে কিয়ামত পর্যন্ত জান্নাতুর বিশ্রাম মিদ্দি সময় রাখো আল্লাহ আল্লাহ ময়দানে মাশর মা ফাতেমা জোহর আল্লাহ হাসন নসিম করাইও আল্লাহ আল্লাহর দাদা নানা নানি পরবর্তী বেশি আল্লাহ কত মানুষ আছে জিয়ারত করে পেলে অলাদ পর্যন্ত নাই আল্লাহ আল্লাহ বিশ্বের মুসলমানের গুণ মাফ করে দাও আল্লাহ আল্লাহ শাহিন শাহী মদিনা কনফারেন্স যারা শুরু হইতে আজ পর্যন্ত যদি কোন মানুষ অল কবর বাসিন্দে বেয়া কোনো গুণ মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন মরহুম নুরুল আলম নুরুল গুরু বক্সি করে দাও আল্লাহ আল্লাহ বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনুর গুরু বক্সি করে দাও আল্লাহ আবুল বসর মেম্বার গুরু বক্সি করে দাও আল্লাহ আল্লাহ মোহাম্মদ ফিরোজুর গুরু বক্সি করে দাও আল্লাহ আল্লাহ আব্দুর রাজ্জাক মেম্বার গুরু বক্সি করে দাও আল্লাহ আল্লাহ নুরুল ইসলাম জালাল আহমদ গুরু বক্সি করে দাও আল্লাহ আল্লাহ শহীদুল হক মিস্ত্রির মাতা এবং মাসুদ রানার গুরু বক্সি করে দাও আল্লাহ রব্বুল আলামিন আর যারা বাঁচে আছে আল্লাহ আর মা বাপ যারা হারাই ফেলায় আল্লাহ যে মাহফিল রুসিলায় জুমার রায়তু রুসিলায় আল্লাহ ব্যাগ কোন গুণ মাফ করে দাও আল্লাহ আল্লাহ খাস করে মৌলা করে মেয়ে এলাকা যেদিন কবরস্থান আছে ব্যাগ কোন কবরের জান্নাত টুকরা বানাই দাও আল্লাহ রব্বুল আলামিন আর যারা বাঁচে যারা হায়াত উম্মিদে বরকত দান করো আল্লাহ রাব্বুতের জটিন গটি বিমারত সেবা দান করো আল্লাহ কোন রুম নদ্য আল্লাহ জেরেগোর কারণে আল্লাহ পরিবার কাছে বোঝাই জন ভর আল্লাহ আল্লাহ জেরেগোর কথা মনে নেই চকুর পানি ফেলায় খাদন ভর আল্লাহ আল্লাহ খাস করে মলায় করে মালসার ক্যালসার বেরেনে চোখা মানে বেড়া লিভার বেড়া কিডনি বেড়াম আল্লাহ জেরেগোর কারণে আল্লাহ ক্লিনিক মেডিকেলত পরিতন ভর আল্লাহ আল্লাহ জেরেগোর কারণে জুমা জামাতন বঞ্চিত ভর আল্লাহ আল্লাহ রোগলতন বড় রহমত দ্বারা হেফাজত কর আল্লাহ আল্লাহ যেরকম চিকিৎসার লাই ফল মাইসু দূর দূরে ভিক্ষে করণ ফর আল্লাহ আল্লাহ জেরে মাহফিলের রুসিনার সেবা দান করো আল্লাহ আল্লাহ রাবিয়া কোন দুনিয়া খারাতুর ইজ্জতের মালিক বানাও আল্লাহ আল্লাহ সাহেব মাজার রুসিলাই আল্লাহ ইমবিয়া কিন সাহেব মাজার আল্লাহ জামরুর বকশিন করে আল্লাহ আল্লাহ রুহানি ফয়জাদার নসিব করো আল্লাহ আল্লাহ রাবতে করে আল্লাহ দুনিয়া খারাতুর ইজ্জতের মালিক বানাও আল্লাহ আল্লাহ তুমি যার ইজ্জত দুনিয়ার কোনো মানুষে বেইজ্জত করি না বার আল্লাহ আল্লাহ তুমি খোদার হুকুম যারা বান্দা শিবে বসিবে তিয়েবের শক্তি নাই আল্লাহ জিবে শুইবে উঠিবের শক্তি নাই আল্লাহ আল্লাহ তুমি খোদায় দয়া করছো ওদের নামাজ পড়ে মাহফিলত বই আল্লাহ আল্লাহ মাহফিলিয়ান ময়দানে মাসর নাজাত রুজিলা করো আল্লাহ তোর কুদরতর ফেরেশতার দ্বারাই মাহফিলিয়ান কেস করে রাখো আল্লাহ ময়দানে মাসরত কে রতুনো ফিতা মার ফুয়াই সিন্ধুনো ফুয়া মা সিন্ধুনো আল্লাহ আল্লাহ মাহফিলিয়ান আরবিয়া কোন নাজাতর ব্যবস্থা করছো আল্লাহ আল্লাহ আরবিয়া কোন আসমানি জমিনে কহর গজবতন হেফাজত করো আল্লাহ আল্লাহ মানুষের এন কদি কি সমস্যা আছে জিন মানুষের কন্য ফর আল্লাহ আল্লাহ তুমি ব্যাগ কোন অন্তরের পেরেশানি দূর করে দাও আল্লাহ আল্লাহ এদুকম বান্দা তোমার দরবার মিকে চাই রই আল্লাহ আল্লাহর খালিয়াত রহমতি ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ ওলি ইকরামত দূরতুন খালিয়াতে যাবের কোনো নিয়ম নাই আল্লাহ আল্লাহ ওলি করার দূরলে তুমি খোদার রহমত পাবে একখান স্টেশন আল্লাহ আল্লাহর খালিয়াতের তোমার রহমতি ভরপুর করে দাও আল্লাহ আর যারা মা বাপ বাঁচি আছে খেদমত করে জান্নাত আদায় করে ফেলে তৌফিক দান করো আল্লাহ আল্লাহ মা বাবার কত কোনো সময় মা বাবার নাফরমানি ফোয়ানা বানাইও আল্লাহ আল্লাহ যারা দেন একার ছেলে সন্তান নাই তুমি তার ছেলে সন্তান দান করো আল্লাহ আল্লাহ ছেলে সন্তান নতালি মহতর খাইতে কোনে হান্দুল লইব আল্লাহ আল্লাহ জানাজার নামাজ শুনে ফুরিব আল্লাহ আল্লাহ তুমি যারা ছেলে সন্তান না ফুরিয়াদ করছে ছেলে সন্তান দান করো আল্লাহ আল্লাহ যে সমস্ত ঘরত উপযুক্ত মাইফল আছে বিয়ে শাদী দেবের গায়েবী বন্দোবস্ত করো আল্লাহ আল্লাহ আর মা বোন হলো পরদানুসীন বানাইও আল্লাহ আল্লাহর যারা ফজল নিয়ামতদিন মানুষ করে বলে তৌফিক দান করো আল্লাহর রখালে মত দান করি আর ফলরে তিমসে যেন বানাইও আল্লাহ আল্লাহর ব্যাগ কোনো সুখ এবং শান্তির ঘর বানাই দো আল্লাহ আল্লাহ মাহফিল যারা আল্লাহ ক্লান্ত পরিশ্রম করে টিয়া দি বসে দি দেশে বিদেশে আল্লাহ ব্যাগ কোনো তোমার নবীর আল্লাহ দরবার মিদে কবুল কর আল্লাহ রব্বুল আলামিন কাজ করে আল্লাহ যেটুকু মানুষ
আল্লাহ শ্রদ্ধা ভাজন মুরব্বী জনাব আলহাজ আবুল কাসেম সদাই কর আল্লাহ যেদিকিন খেদমত গঞ্জে আল্লাহ তার খেদমতের কবুল আর মঞ্জুর কর আল্লাহ আল্লাহ তার জাহিরে বাতিনি বিমারত সেবা দান করম ইবাদত বন্ধ করে বাকি জীবন আল্লাহ অতিবাহিত করে তৌফিক দান করো আল্লাহ যে নিয়ে পয়সা খরচ করে ঋণের কোটি বদলা তারে দান করো আল্লাহ আল্লাহ তুমি তারে ইজ্জতর জিন্দেগি নসিব করো আল্লাহ আরো বেশা বেশি আল্লাহ দিন মাযহাব মিল্লাতর খিদমত করে বেলায় তৌফিক দান করো আল্লাহ খাস করে মওলা করিম আল্লাহ যেদিকে অঞ্চলের আশাহিদ আছে আল্লাহ ধারণার বাইরে তারা কামিয়াবি নসিব করো আল্লাহ তার পরিবার পরিজন লই আল্লাহ সুখে শান্তিতে তা মেলে তৌফিক দান করো সাইন্সে মদিনা কনফারেন্সর আসো বেশা বেশি গোলামি করে বেলায় তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন মোহাম্মদ বখতিয়ার আল্লাহ বিমারের সেবা দান করো আল্লাহ আল্লাহ কসরুর আম্মা জান অসুস্থ আল্লাহ জাহির বাতির সমস্ত বেরামতন সেবা দান করো আল্লাহ আল্লাহ কসরুর বোন আল্লাহ জামাতার আমিন হায়াত উম্মিদে বরকত দান করো আল্লাহ আল্লাহ আজিজুল হকর মাতা এবং তার পরিবার উম্মিদে আজির মাহফিলের রসিলায় ইজ্জতুর জিন্দেগি দান করো আল্লাহ আল্লাহ মোহাম্মদ হাসানের আম্মা জানের আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ নেককার ফাতে আল্লাহ দোয়া সার আল্লাহ তারা দোয়া কবুল করো আল্লাহ আল্লাহ ভাই মোহাম্মদ কাইয়ুম মেম্বার আল্লাহ মাতার হায়াত মুন্দ ফুরন্দ বরকত দান করো আল্লাহ তে মাহফিল বড় খিদমত করে ঋণ রসিলায় আল্লাহ তাসফরের কামিয়াবি নসিব করো আল্লাহ আল্লাহ যে খাস করে মওলা করে টিয়া বসে দান করো আল্লাহ নুরুসিলে আরো বেশা বেশি খিদমত করে মেলায় তৌফিক দান করো বিদেশের জমিনত ফরিরে আল্লাহ তারা সব পূর্ণ করে আল্লাহ আল্লাহ মোহাম্মদ আলম মোহাম্মদ সেলিম মোহাম্মদ বাবুল মোহাম্মদ ইসুফর হকত দ্বারা কবুল করো আল্লাহ আল্লাহ জানি আলমর আম্মা যেন হায়াত মিদে বরকত দান করো আল্লাহ মোহাম্মদ নাজির খাসেমর পরিবার মিদে তোমার হাজ রহমত দান করো আল্লাহ আল্লাহ তার মা বাবা যে আজ আল্লাহ খেদমত করে জান্নাত আতা করে তৌফিক দান করো আল্লাহ ফজল কাদের চৌধুরী কবুল করো আল্লাহ আল্লাহ তারা মা আব্বা আম্মা জানোর হায়াত মিদে কোটি কোটি বরকত দান করো মোহাম্মদ লোকমান পরিবার মিদে তোমার হাজ রহমত দান করো আলহাজ মোহাম্মদ আব্দুর কোম্পানির কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ হাজরে মোহাম্মদ শাহিদুল আলমার আম্মা জানোর গুনাহ মাফ করে দাও আল্লাহ হাজি মোহাম্মদ নুরুল খুদা অসুস্থ আল্লাহ বিমারের সেবা দান করো আল্লাহ হাজি মৌলানা মোহাম্মদ ইউসুফ হেলাল আল্লাহ জাহির বাতির সমস্ত বেরামতন রক্ষা করো আল্লাহ সাইন্সে মদিনার সকল আল্লাহ কর্মকর্তা সদস্য ভাই এলাকারও তোমার হাজ রহমত দান করো আল্লাহ আল্লাহ এলাকায় যেদিন ভাই বোন পরীক্ষা দিব পরীক্ষা মিলতে হাসপাতাল কামিয়াব করো ডাক্তার মোহাম্মদ হাসান মাহমুদুর পিতা মাতার কবুল আর মঞ্জুর করো আল্লাহ খাস মোহাম্মদ শাহিদুল আলম শওকতর কবুল করো আল্লাহ আল্লাহ মোহাম্মদ আবু ইসম মানারা বিমারের সেবা দান করো আল্লাহ মোহাম্মদ আইব আলী সদরের গুণ মাফ করে দাও আল্লাহ আল্লাহ তার ছেলে ফয়সাল আল ফরহাদ ধর বিদেশের সালামতের জিন্দেগি দান করো মারুফ আজম পৌদাও প্রবাস তার সফর কামিয়াব করো আল্লাহ অত্র এলাকার যেদিন ভাই বিদেশে তাদের কোনো সফর কামিয়াব করো আল্লাহ আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা যে তরক্কি দান করো আল্লাহ আল্লাহ যারা বেকার আছে জুজরমানের কাজ করবা নসিব করো আল্লাহ যারা খাস করে গাড়ি ঘোড়া পরিচালনা করার অ্যাক্সিডেন্ট তুমি রক্ষা করো আল্লাহ আগামীতে তোমার বড় করে মাহফিল করে মেলায় জানে মালে তৌফিক দান করো আল্লাহ যে সমস্ত ভাইয়ের সভাপতি হইতে সদস্যবৃন্দ যারা কর্মকর্তা হলো আল্লাহ ঘর বাড়ি পরিবার পরিজন বেলায় তোমার নবীর মাহফিল সাজা বেলায় মানুষ দূর দূরে গিয়ে আল্লাহ এর উসিলায় তার ইজ্জতর জিন্দেগি দান করো আল্লাহ রব্বুল আলামিন মাওলানা মোহাম্মদ খান্নানর আল্লাহ আগামীতে আল্লাহ পরীক্ষা দেব ভালো রেজাল্ট করে আল্লাহ সরকারে একখান চোরি গরিবের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন খাস করে আর বেআকুনের অ্যাক্সিডেন্ট মতন গাড়ি ঘোড়ার মতন রক্ষা করো আল্লাহ বিশ্বের মুসলমানের তোমার খাস রহমত দান করো আল্লাহ আর গুণের কারণে দেশত কহর গজব আই যাই দে আল্লাহ আর তোমার নবী এবং তোমার হাবিবুর রেজামন্দি হাসিল দে এই পথে আর জীবন নান পরিচালনা করে তৌফিক দান করো আল্লাহ আর দেশত মারামারি হাড়াহাড়ি রাহাজারি তোমার দেশের হেফাজত করো আল্লাহ যারা অন্তর মিদি দেশের মহব্বত আছে তার মাধ্যমে দেশ পরিচালনা ব্যবস্থা করে দে আল্লাহ এই ফিলিস্তিনের মুসলমানের হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের আজাদ করে দে আল্লাহ রব্বুল আলামিন খাস করে মওলা একরাম আরাবুদ্দিন আহলে সুন্নাত ওয়াল জামাত দাইমার কায়েম রাখো আল্লাহ বাতিল ফিরকার সমস্ত ষড়যন্ত্র তুমি হেফাজত করো আল্লাহ আর কতদিন বাংলাদেশ সালাম দিম আল্লাহ
আল্লাহ যারা মদিনা শরীফ মক্কা শরীফ জান্নাও পারে আল্লাহ আল্লাহ মোহাম্মদ নবীর রওজা সাহেবের একখান মদিনা শরীফ যাবের টিকিট মেরে দে আল্লাহ আল্লাহ যে হক দিও সগুর হক তোমার নবীর রওজা ন দেখিলে হক আদায় হতুন আল্লাহ আল্লাহ তোমার নবীরে যায় যায় সালাম দিবার ব্যবস্থা করে আল্লাহ আল্লাহ খাস করে মরা করে মাগা আল্লাহ প্রত্যেক জাল মাল ইজ্জত আবরু হেফাজত করো আল্লাহর বিয়া কোন হেফাজত নামাজি বানাই দাও আল্লাহ আল্লাহ সমাজ শান্তি এবং আল্লাহ সুখ শান্তি নসিব করো আল্লাহ রব্বুল আলামিন খায়াত করলি মতর বিছানা মুকুত কলমালে তোমার নবীর নূরানি চেহারা চায় চায় কলমা শরীফ পরে কাদমা বিল খায় নসিব আল্লাহ মোহাম্মদ আবুল কাসেম সদাগর আল্লাহ তে আল্লাহ যে তবরুকাত দিয়ে আল্লাহ রুসিলায় আল্লাহ আলেমর খেদমত করছে রুসিলায় তারা সব পূর্ণ করে দে আল্লাহ রব্বুল আলামিন হায়াতুল নিমতর বিছানা মুকুত কলমালে তোমার নবীর নূরানি চেহারা চায় চায় কলমা শরীফ পরে পরে আপন পীরে মুর্শিদের সামনে খাতমা বিল খায় নসিব আল্লাহ মালাকুল মউত দেখায় আল্লাহর বেহুশ ন বানাইও আল্লাহ আল্লাহ 1 কোটি মত দিয়া রাসূল আল্লাহ রাতে মদিনা শরীফ যাইতে না পাসপোর্ট লাগে টিয়া লাগে অনত্য তো উম্মতর ঘরত আসতে হন পারমিশন ন লাগে অনেক বেড়ায় আর দিদার নসিব করম রব্বুল আলামিন আর বয়নর প্যারা মাহবুবুর দিদার নসিব কর আল্লাহ আল্লাহ কবর যে তারা দিব আল্লাহর আগে আর নবীরে দেখে আল্লাহ সালাতু সালাম দিবের সেই শক্তি আর নসিব কর আল্লাহ मैं कब्रे अंधेरे में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना जब वक्त तन्ज़ा आए दीदार आता जार नाम রেখে নিজে মোহাম্মদ রসূল সে নামের উসিলে দোয়া করা হে কবুল আল্লাহ করা শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপাল দে লিখে দিও কপাল দে মরণ কাল দেখে নিও মোহাম্মদ রসূল আল্লাহ করো হে যার নাম রেখে নিজে মোহাম্মদ রসূল সে নামের উসিলে দোয়া করো হে কবুল আল্লাহ করো হে اللهم اجعله كلاما عند سارة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته